ভালো কোনো যায় যেখানে নিয়ে যাচ্ছে চলো যাবো, এরকম একটা ব্যাপার। পেট ভরলেই হলো। এখন দেখে নাও রাত্রিবেলা তো প্রচুর ভিড়। আজকে বেনিদার মনে হয় 550 লোক গেস্ট ইনভাইটেড আছে। নিজের ভাইয়ের বউ আসবে বলে ভর্তি করে রান্না ঠিক আছে, আমরা নেক্সাস শান্তিনিকেতন মলে। আর এই যে মা এখন কি গো, মনে পড়েছে মলটা? আবার আজ থেকে আজ কাপড়ের দায়িত্ব নিলাম। প্রথমবারের পরে কমে যায়, এরপর তো ভাত কাপড়ে চলে যাবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সানডে এবং ফাইনালি পুরো সপ্তাহ কাজ করার পরে আজকে একটা দিন পেয়েছি আমি মার সাথে কাটানোর জন্য। ছুটি আজকে অফিসলি সানডে বলে আজকে আমাদের প্রচুর প্ল্যান আছে। আমি আর মা আজকে দুপুরে একটু বেরোবো, সন্ধ্যেবেলা আবার আইয়া মামারা আসবে আমাদের বাড়িতে নেমন্তন্ন। তো সেই সমস্ত কিছু আজকে ব্লগটা খুব জমজমাট হতে চলেছে, সেসব দিয়ে অবশ্যই দেখো, কমেন্টে জানিও তোমাদের সবার কেমন লাগলো। চলো আজকে ব্লগটাকে শুরু করি। এখন বাজে 11:30। আমরা অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে ব্রেকফাস্ট সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে। মা এখন রান্নায় লেগে পড়েছে। আজকে যেহেতু বললাম রাত্রিবেলা আইয়া মামারা আসবে ওদের নেমন্তন্ন, তাই আজকে মা রান্না করছে ওদের জন্য লুচি, বেগুন ভাজা, তার সাথে হচ্ছে ভেটকি মাছের কালিয়া এবং মাংস। আর এই যে চিনি এখন উঠে পড়েছে, চুন্তি বাবা ওলে বাবা। চিনিকে এখন আমি নিয়ে একটু বেরোচ্ছি হাঁটাতে, কারণ উনি হচ্ছে বাইরে ছাড়া পটি করেন না বাড়িতে কোথাও, তো একটু বাইরে গিয়ে পটিটা করিয়ে আনবো। চলো এখন হচ্ছে এখন ওকে নিয়ে বেরোতে হবে, তো চলো আগে চিনিকে নিয়ে হাঁটিয়ে আনি। চলো যাবো তো, আমরা যাবো। ওলে বাবা চলো চলো চিনিকে আগে হাঁটিয়েটা আনি। চিনিকে হাঁটিয়ে নিয়ে এসে, যেহেতু হচ্ছে সানডে তাই পুরো চান করে দিয়েছে চিনি। ওরে বাবারে দেখো চান করে কেমন লাগছে চিনি। এটা কে? গুলুটা কে এটা? আর এদিকে মারও রান্না বান্না অনেকটা। মা কোথায়? দেখি কি রান্না করেছে, দেখি কি আছে। চিকেন এখানে মাখানো আছে। এটা কি কাঁটার চচ্চড়ি? এটা কাঁটার চচ্চড়ি। এটা কি মাংস? আচ্ছা এটা হচ্ছে আচ্ছা কালিয়াও ডান। বাবা হেভি ব্যাপার, একদম ভরপুর রান্না বান্না চলছে। তো এই যে ফাইনালি চিনির পুরো চান করে একদম ফ্রেশ হয়ে গেছে। চিনি এখন দেখো নাববে বলে চুলটা বেঁধে দিতে হবে না, চুলটা চোখের উপর পড়ে যাচ্ছে। ওরে বাবা রে, এদিকে চল। মা রান্না বান্না কত দূর? চিকেন হচ্ছে, সবই তো ডান। খুব মজা না, তো ভাই আসে বলে সবার সঙ্গে রান্না করতে নেবে পড়েছি। এটাকে নাবি দেয়, এবার পাগলামি করবে। নেমে গেছে, এবার পাগলামি করবে, দেখবে এবার। বাবা আমার পায়ে ছুড়ে দেয় না, পাগল হয়ে গেছে এখন পুরো খেলার জন্য। কোথায় গেল? ওরে বাবা হেভি খেলার মুডে আছে। যাই 1:45 বাজে, এবার যাই চান টান করে নি। তো ফাইনালি চান টান করে হয়ে গেছি পুরো রেডি। এখন আমি আর মা বেরোচ্ছি নেক্সাস শান্তিনিকেতন। এই যে মাও আছে। মা ড্রেসটা কিন্তু খুব সুইট। এদিকে আসো মা, তোমার সব কমেন্টে লিখছে সুইট কাকিমা। গুড মর্নিং না আফটারনুন, বাট লোকজন ব্লগটা তো মর্নিং এ দেখবে। সেনিমেজ এখন আমরা যাচ্ছি খেতে। হ্যাঁ কোথায় যাচ্ছি খেতে? আমি কি করে জানি? যেখানে আমি নিয়ে যাচ্ছি। অবশ্যই মা ভালো কোনো যায় যেখানে নিয়ে যাচ্ছে চলো যাবো, এরকম একটা ব্যাপার। পেট ভরলেই হলো। যাই হোক চিনিকে এখন, আর আমার কাছাকাছি আছে নেক্সাস শান্তিনিকেতনে, 2টো বাজে, তো খেয়ে দিয়ে তারপর চলে আসবো। তো আমি আর মা আমরা দুজনে এখন বেরিয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। ফার্স্টে যেন অটোতে যাবো, বাট এত রোদ্দুর না, আর কিছু খাইনি সকাল থেকে অত বেশি কিছু, তাই জন্য তোর গাড়িতেই যাই, বরঞ্চ আসার সময় অটোতে চলে আসবো। তাই উবের এসে গেছে, চলো যাওয়া যাক। এই যে উবের দাঁড়িয়ে আছে, সাংঘাতিক রোদ্দুর। ভালো আছে উবের করেছি বলো। চলো পৌঁছে গেছে আমরা নেক্সাস শান্তিনিকেতন মলে। আর এই যে মা এখন কি গো, মনে পড়েছে মলটা?
আসনি চলো। এন্টার করলাম মলে, আর দেখো মলে বেশ ভালোই ভিড় আছে। আর এখানে একটা বিশাল বড় টেডি বিয়ারও করেছে 13 ফিটের, ভ্যালেন্টাইন স্পেশাল। তো এখানে মার একটা ছবিও তুলবো ভাবছিলাম, তুলেওছি, তোমাদের পরে দেখাচ্ছি। মলের ভেতরে ঢুকে আমরা আগে যাচ্ছি জুডিওতে। কেন যাচ্ছি জানি না, জাস্ট এমনি। এখানে মার এসে একটা ইয়েলো ড্রেস পছন্দ হয়েছে, যে দেখছে এখন ভালো দেখতে চুড়িদারটা। জুডিও ইজ অলওয়েজ বেস্ট। জুডিও থেকে বেরিয়ে এসে গেছি খেতে, আর আমরা এখন খেতে এসেছি পাঞ্জাব গ্রিল স্ট্রিট ফুডস। এই কর্নারটা থেকে খাবো বেসিক্যালি। এখানে খুব ভালো খাবার পাওয়া যায়। আর এদিকে একটা বুক স্টোরও রয়েছে, ক্রসওয়ার্ড অবভিয়াসলি। আর এই যে এখানে মা এখন অপেক্ষা করছে খাবার আসার জন্য। সো আমাদের খাবার এসে গেছে। আমরা নিয়েছি চিকেন মালাই টিক্কা, আমি নিয়েছি পাও ভাজি, মা নিয়েছে ছোলে ভটোরে, অ্যান্ড তার সাথে দুটো লস্যি। হেভি ব্যাপার। এখন আমরা এসেছি লেন্স কাটে, আর এই যে মা একটু এখানে চশমা দেখছে। ভালো লাগছে ফ্রেমটা, খারাপ না। আর এটা তোমার পছন্দ আছে কোনটা দেখি? হ্যাঁ, অনেকদিন মা স্কোয়ার ফ্রেম পরে না, তাই মার এখন এটা বেশ পছন্দ হয়েছে। এটা দেখতে ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে এটা। এবারে মা দেখছে ট্রান্সপারেন্ট, দেখি এটা কেমন লাগছে। হ্যাঁ, আমার যদি ট্রান্সপারেন্ট গুলো খুব ছাপড়ি ছাপড়ি লাগে, ঠিক আছে, এটা ভালো লাগছে দেখতে। বাবা পোজ। আমাদের সবকিছু হয়ে গেছে, আমরা দুজনে উঠে পড়েছি অটোতে। অনেক কেনাকাটা করেছি, এগুলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। ভালো টুকটাক কেনাকাটা হয়েছে। খাওয়া দাওয়াটা কেমন ছিল মা? আর কেনাকাটা সবসময় ভালো। হ্যাঁ চলো, বেশ মজা হলো। কিন্তু এসে গেছি বাড়িতে, আর তোমাদের দেখাবো কি কি কিনেছি। বাট তার আগে একটা জিনিস বলে রাখি, অনিন্দা আছে এখন কলকাতায়, তোমরা সবাই জানো। আর আজকে হচ্ছে বেনিদার বউ ভাত। তো বেনিদার বিয়ের এপিসোডটা তোমরা আগের ব্লগে দেখেছো, তো আজকে বেনিদার বউ ভাত আছে, অনিন্দা যাচ্ছে ওখানে। তো চলো দেখে অনিন্দা ওখানে কি করছে আর কি কি মজা করেছে বউ ভাতে বেনিদার, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। নাও ওভার টু অনিন্দা, দেখা যাক কি করছে অনিন্দা কলকাতায়। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে 15 তারিখ। তো আগের দিন দেখলে আমি গেছিলাম আমার বন্ধু বা দাদা যাই বলো তার বিয়েতে, এবং সেদিন রাত্রিরে আমরা ওখানে খুব মজা করেছিলাম। রাত্রিরে কোনো স্টে করেছিলাম, বাসর রাত পুরো জেগেছিলাম। তো যাই হোক, সেই সব করে পরের দিন আবার ফিরে এসেছিলাম সকালবেলা। তো আজকে এখন যাচ্ছি বেনিদার বউ ভাতে। তো আজকে হচ্ছে বেনিদার রিসেপশন বউ ভাত। তো এখন বাজে সকালবেলা, সকাল হচ্ছে 12টা বাজে। তো আমি এখন বেরোচ্ছি সকালবেলা বউ ভাতের অনুষ্ঠান দেখতে, ডাইরেক্ট ওর রিসেপশন হলে, এবং তারপর আমি আবার বাড়ি আসবো, এসে আবার বিকালবেলা যাব। তো এইটা হচ্ছে আজকের দিনের প্ল্যান। সো আজকে হয়তো আমার আরেকটা বন্ধু মানে দীপন বলে যে আছে, সে আসবে না সকালবেলা, কারণ ওর বাড়ি অনেক দূর। ওর হচ্ছে সেই হাওড়ায় বাড়ি। সো সকালবেলা আজকে ও আসতে পারবে না, ওর বললো ডাইরেক্ট আমি বিকালবেলা আসবো। তো যাই হোক, এখন আমি সকালবেলা যাই, দেখি ওখানকার পরিস্থিতি কি হচ্ছে। বেনিদা বারবার করে বলছে ভাই আয় আয়, কিন্তু আমি মানে শরীর পুরো ব্যথা, বিকজ কালকে আমি আবার বেরিয়েছিলাম আমার আরো অন্য বন্ধুদের সঙ্গে, কলেজ লাইফের বন্ধুদের সঙ্গে। তো আমার খুব হেক্টিক খাওয়া দাওয়া এবং হেক্টিক ডে চলছে। মানে আমি রাত্রিবেলা খালি আসছি, একটু ঘুমাচ্ছি, পরের দিন উঠে বেরিয়ে চলে যাচ্ছি। তো এই চলছে আমার গত 4 থেকে 5 দিন। তো যাই হোক, এখন বাজে 12টা, 12:15 মতন বাজে। তো চলো আজকে বেরিয়ে পড়ি বেশি দেরি না করে। তো চলো দেখা হচ্ছে আবার বেনিদার রিসেপশন হলে গিয়ে, দেখি বউ ভাতের কি সকালবেলা আয়োজন করা হয়েছে। সো ফাইনালি বেরিয়ে গেছি অনেক কষ্টে, মতলব মনে হয় মোটামুটি 15 মিনিট খোঁজার পর একটা ক্যাব পাওয়া গেছে। ভাবলাম বাইকে যাবো লাস্টে, যাই হোক ক্যাবটা পাওয়া গেছে। চলো এবার বেরোনো যাক। সো এই যে চলে এসেছি বেনিদার বিয়ে বাড়িতে, যেখানে আজ বিকালে রিসেপশন আছে। ভালোই সাইজে, খুব ভালো সাইজ হয়, এটা অনেকটা বড়, আমি দেখলাম পরে। এই হচ্ছে এন্ট্রান্সটা, সকালে দেখিয়ে দিই, আবার বিকালে আবার দেখাবো। ওহো, যারা খুবই ভালো সাজিয়েছে। দেখি কোথায় বেনিদারা আছে। ওই তো বেনিদা, আমি দেখতে পেয়ে গেছি। কখন কেক কাটা হয়েছে? এই যে কেক, এই যে বেনিদা, দেখি কোথায় কেক কাটা হয়েছে দেখি। বাবা, আজ বেসিক্যালি কালকে বেনিদার জন্মদিন ছিল। এই হচ্ছে তার কেক। কি খবর, কি চলছে, কেমন লাগলো একদিন রাত্রি? দেখছো কেক কিরকম লাগছে? সেরা সেরা। হ্যালো, হাই।
এই যে আমি কেক নিয়ে দাঁড়িয়ে পড়েছি, যে বেসিক্যালি আমি এসেছি তো খেতেই। আর এই যে হচ্ছে সকালবেলা বউ হাতের আয়োজন, এই যে হেভি সাজানো হয়েছে, হেভি সাজানো হয়েছে। হ্যাঁ, মাথা দেখো না, মাথা দেখো না। ও আর এই হচ্ছে জায়গাটা, মেন জায়গাটা যেখানে খাওয়া দাওয়া হবে। সব প্রিপারেশন চলছে এখন। এখন দেখে নাও, রাত্রিবেলা তো প্রচুর ভিড়। আজকে বেনিদার মনে হয় 550 লোক গেস্ট ইনভাইটেড আছে, তো ভালো ভিড় হবে রাত এখানে। তো ফাঁকায় ফাঁকায় এরকম দেখতে লাগছে বেসিক্যালি। একবার ভাত দিক একবার কাপড় দিক। দাদা একটু পিছিয়ে আসতে হবে, আপনার একটু পিছিয়ে যান, গার্ড হয়ে যাচ্ছে। দাদা একটুখানি এগিয়ে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, সামনে সামনে এসো, সামনে এসো। একটু জোরে বলিস ভাবটা, আর এটা একটু জোরে বলতে হয়, জোরে। হ্যাঁ, হাত কাপড়ে, আচ্ছা মেকআপে, ও পরে মিলে দায়িত্ব নিলাম। আশেপাশের লোক শুয়ে আছে, সবাই ভাবে দায়িত্ব নিলাম, পুরো পাড়াতে দায়িত্ব। ঘুরতে যাও, ভালো খাবার নেই তো। আচ্ছা একবার আমার দুজনকে তাকিয়ে দাও, একটু আমার দিকে দাও। আরেকবার আবার, আজ থেকে হাত কাপড়ের দায়িত্ব নিলাম। প্রথমবারের পরে কমে যায়, এরপর তো হাত কাপড়ে চলে যাবে। এই রিয়াকে বলতে হবে আমি গ্রহণ করি। হ্যাঁ করবে, পরে গ্রহণ হয়ে গেছে, গ্রহণ হয়ে গেছে বাই ডিফল্ট। আবার বলতে হবে, এটা এমনি রোল, এটা ভাত কাপড় না, এটা অন্য জিনিস। এটা কাপড়, দাদা দাদা একবার টাকা সবকিছু দায়িত্ব ভালো খাবার নিয়ে নাও, ড্রাইভার হাত থেকে ভালো খাবো, টাকার দায়িত্ব তুমি। একটা স্ক্রিপ্ট বানানো উচিত ছিল, ভাইরাল হতে তাহলে একটা। জোরে জোরে গ্রহণ করলাম, আজ থেকে তোমার সব ভালো থাকার দায়িত্ব নিব। বাহ বাহ, ভেরি গুড। এবার সেশন হবে সাইজ। হ্যাঁ তোলো, আরে সেরা সেরা, তোলো দাও দিদিকে দাও। হ্যাঁ অবশ্যই, সিগারেট লাগি তো, দিদিকে দাও। একজন একজন করে দিদি রেখে দাও। হ্যাঁ আগে সুন্দরভাবে খাও। চলো দিদি খোঁচা দেব, তাও দিতে পারো, তোমার যেটা ইচ্ছা। আরে বেরিয়ে একবার নামিয়ে দিতে পারবে। হয়ে যা, কামড়টা দিয়েই দাও। তো বেনিদার এখানে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। প্রথম যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। এখানে অলরেডি লোকজন ভিড় করে দিয়েছে, তো যাই শুরু করা যাক। এই যে নিয়েছি ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, আরও মাছ ফাছ আছে, এগুলো পরে নিচ্ছি। আগে এগুলো খেয়ে দিয়ে শেষ করি, তবে পরেরটা দেখা যাবে। নেক্সট হচ্ছে পাবদা মাছ, আমি দুটো পাবদা নিয়ে নিয়েছি। আমি কাতলা নেবো না, তাই জন্য পাবদা দিয়ে পেট ভরাচ্ছি। সো খাওয়া দাওয়া ডান, খুব ভালো খাওয়া হলো। মানে বেনিদার সকালবেলা খাওয়াটা খুব ভালো, সত্যিই খুব ভালো। পাবদা মাছগুলো তো আমি দুখানা নিয়েছি, খুব ভালো, এবং পায়েসটাও অসাধারণ ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবো বেনিদাকে একটু বাড়ি ছাড়তে। তো ছেড়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। অলরেডি বাজে এখন 2:30, তো আবার তো বিকালে আসতেই হবে 6টা-7টার মধ্যে। তো যাই, বাড়িতে গিয়ে আবার একটু ফ্রেশ হবো, একটা ছোট করে ঘুম দেবো, তারপর বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে আপডেট। যাই এবার বেনিদার বাড়ি, তো বিকালে দেখা হবে। 1000 years later. তো এখন হচ্ছে বিকালবেলা, রেডি হয়ে গেছি আবার বেনিদার রিসেপশনে যাওয়ার জন্য। তো এখন বাজে 7:45। তো এখান থেকে একটু ক্যাব পেতে একটু অসুবিধা হচ্ছে, আমি দেখছি কি কারণ ক্যাবের ওয়েটিং টাইম মানে অনেকক্ষণ। মানে একটা ক্যাব বুক হচ্ছে, সে আস্তে আস্তে বলছে 20 মিনিট 22 মিনিট। তো যাই হোক, একটা ফাইনালি বুক হয়েছে, যেটা বলছে 6 মিনিটে, হোপফুলি সেটা ক্যান্সেল না করে আসবে। তো যাই হোক, আমাদের বন্ধুরাও মোটামুটি বেরিয়ে পড়েছে, ওরাও মোটামুটি 8:15-র মধ্যে ঢুকে যাবে। তো আমিও আশা করি 8:15-র মধ্যে পৌঁছে যাব। তো যাই হোক, চলো বেরোনো যাক বেনিদার বিয়ে মানে রিসেপশনের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক এবং বেরোনো যাক। এই যে আমরা ঢুকলাম, এই হচ্ছে বেনিদা। আজকের পোশাক কি সুন্দর পরেছে বেনিদা, দেখো। ও কি লাগছে, পুরো মোটামুটি মনে হচ্ছে রাজপুত একটা। হ্যাঁ, হাসি দেখো না, ও বউকে দেখো। জায়গাটা খুব সুন্দর লাগছে। ধরছে না ও, আজকে তো হবেই এরকম একটুখানি, সবে তো শুরু। এই যে বউ আর বর
খুব সুন্দর লাগছে সবাইকে। আর এই হচ্ছে বাইরের অবস্থা, তোদেরকে তো খুব লাগে। সকালে যখন বললাম এখানে খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর সাজিয়েছে। এই যে এন্ট্রান্সটা, ঢোকার সময় ভিডিওটা তোলা হয়নি, এই হচ্ছে এন্ট্রান্সটা। এই যে চলে এসেছি খাবার কাউন্টারের দিকে। একবার চট করে ঘুরিয়ে নিই। এই যে স্টার্টার, কফি, টি, এদিকে আছে মকটেলস, আর ওদিকে আছে তোমার ডিনার। এই শুরু হলো আমাদের রাবণের মতন খাওয়া দাওয়া। এই ফার্স্ট প্লেট নিয়ে বসলাম আমরা। লুচি, সামথিং একটা মাছের একটা সামথিং প্রিপারেশন আছে। লুচি না, এটা কচুরি, হ্যাঁ কচুরি আর মাছের একটা প্রিপারেশন, এই নিয়ে বসি। তারপরে হচ্ছে তোমার ফ্রাইড রাইস আর চিকেন আছে। বলো এটা কেমন লাগলো? খুব ভালো লাগলো, প্রচন্ড ক্লান্ত। খেতে হবে এখন, সোহাগরাত বলে কথা, ক্লান্ত হবে। দীপনেরটা রেডি হলো, কিন্তু দীপন পালিয়ে গেল। ঠিক আছে, তোমারটা এখন বাকি আছে ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে কাটো, রাত্রিবেলা টাটা, ভালো করে এসো, থ্যাঙ্ক ইউ। আমাদের মোটামুটি বিয়ের পর্ব এখানেই শেষ হচ্ছে। কৃষ্ণেন্দু মিস করলো, হ্যাঁ কৃষ্ণেন্দু মিস করলো। ভালো খাওয়া দাওয়া, খুব ভালো খাওয়া দাওয়া, পেট ফেট ফুলে গেছে এখন আমাদের। চলো আমরা যাই এখন বাড়ি, ক্যাব বুক হয়ে গেছে অলরেডি, 12টা বেজে গেছে। ঠিক আছে চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা শুভার সঙ্গে। চলো টাটা। তো দেখলি অনিন্দ ওখানে হেভি মজা করছে। এখন ব্যাক টু আবার আমার ব্লগে। সো আমি জাস্ট তোমাদের জিনিসপত্রগুলো দেখাবো ভাবছিলাম, যে অনেক কিছু কিনেছি টুকটাক করে, বাট তার মধ্যে কি হচ্ছে, আইএম আমরা চলে এসছে অলরেডি। তো চলো এখন ওদিকটায় যাই, আগে ওদেরকে ভালো করে সবকিছু আমরা মজা করি, গল্প করি, তারপর ওরা চলে যাওয়ার পর রাতে দেখাবো যে কি কি কিনেছে। অনেক কিছু শপিং করেছে, আশা করবো তোমাদের ভালো লাগবে। বাট চলো আগে গিয়ে আইএম আমাদের সাথে গল্প করি এবং খাবার দাবার সবকিছু যেগুলো বানিয়েছি সেগুলো সবকিছু একবার মানে প্রিপারেশনগুলো সব দেখে নিই ঠিকঠাক করে। চিনি হেভি খেলায় আছে না, দিয়াগোর প্রতি পড়েছিল। ওরে বাবারে, মা এসে গেছে রান্নাঘরে। মা কি করছো? এই যে লুচি বেলা হচ্ছে এখানে, আর এখানে এখন মাংসটা গরম হচ্ছে, আর আমি এখানে ভাজার ডিউটি নিয়েছি। চলো লুচি ভাজা চলছে, মা ভিডিও করছে। আমার বাবা পাওয়া যায়, ভালোই পারি আমি। হ্যাঁ হ্যাঁ ভালোই। আমি লুচি গুলো কেমন ভাজছি বলো? বেলাটা যেমন হয়েছে তার উপরে বেলাটা বেলা বেকাটা একা বেকা হয়েছে, সে আর কি বলবো। ওটা আমার হয়, ওটা আমার স্টাইল। বেকা বেকা লুচি বেকা বলতে সবাই করতে পারে, বলতে সবাই বেকা করবে, সেটাই তো কাজ। তিনি এখানে দাঁড়িয়ে আছে, তাই চিমিকে এমন ক্যামেরাম্যান ব্লগের মাঝখানে বন্ধ করে দিয়েছে, বুঝতে পারিনি। এখানে সব খাওয়া দাওয়া সব ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো আছে। অল ক্রেডিট গোস টু আজকে মা, আজকে আমি কিছুই করিনি। হ্যাঁ কি বলছো মিমি? হ্যাঁ দিদি ভাই রান্না নিজের ভাইয়ের বউ আসবে বলে ভর্তি করে রান্না। তো আইএম আমরা চলে গেছে, আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এবারে দেখাবো তোমাদেরকে কি কি কিনে আনা হয়েছে আজকে নেক্সাস মল থেকে। তো চলো ওপেন করি আর তোমাদের দেখাই। তো প্রথমেই দেখো কিনেছি দুটোরাম লখনৌ চিকেন কারি কুর্তি, এগুলো খুব সুন্দর সেলের চলছিল। তো এটা গ্রিন কালারের, আর এটা হচ্ছে একদম পিচিশ অরেঞ্জ কালারের, খুব সুন্দর দেখতে দুটোই। তো এগুলো আমার না এক একটা 600 টাকা করে পড়েছে। তো 900 টাকা করে বলছিল, লাস্টে বার্গেন করে 600। তো এই দুটো কেনা হয়েছে আমার জন্য। আর এটাও অসাধারণ, এটা জুডিও থেকে মাকে কিনে দেওয়া হয়েছে। তো মা এটা কিনেছে এক্সেল সাইজের একটা কুর্তি, লং কুর্তিটা একদম খুব সুন্দর দেখতে। তো এইটা কিনেছে মা। এছাড়া যেগুলো কেনা হয়েছে, এছাড়া এইটাই মেন কেনা হয়েছে। আর কয়েকটা ছোট ছোট খুব জুয়েলারি কিনেছি আমি, যেমন দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, এতই টাইনি। তো ইয়েস, আমি 3টে নাকের কিনেছি, তার মধ্যে একটা যে সাইড নাকের এইটা,
আর দুটো হচ্ছে নোলক স্টাইলে, এই দুটো কিনেছি। আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে যে খোঁপার কাঁটা, এইগুলো কিনেছি কারণ আমার এর সাথে খুব একটা ইন্ডিয়ান সাজার একটা ইচ্ছে আছে, তাই জন্য। তো এইগুলো হচ্ছে আমার শপিং, এই হচ্ছে আমরা কিনেছি। তো যাই হোক, এইটুকু নিয়ে ছিল আজকের দিনটা। পুরো আমরা খুব সুন্দর করে কাটিয়েছি। কাল থেকে আবার অফিস, আমার আবার যুদ্ধ শুরু। আশা করবো তোমাদের এবং অনিন্দর এই যৌথ প্রয়াসের যে ব্লগটা সেটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ প্রচুর নতুন নতুন ভিডিও কন্টেন্ট আসতে চলেছে, যেগুলো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ব্লগে সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায় ইউটিউবের স্পন্দনের চ্যানেলে। সবাই খুব ভালো থাকো, সবাইকে বলছি টাটা।